ওয়েলকাম ব্যাক। সো চতুর্থ পার্টে আপনাদের স্বাগত। চতুর্থ পার্ট নিয়ে আপনাদের কেমন আগ্রহ সেটা আসলে আমি বুঝতেছি না, তবে যদি আগ্রহ হয়ে থাকে অবশ্যই আমাকে বলিন। সো এখন কথা হলো, চতুর্থ পার্টের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, প্রথম পেলাম যে কোয়েশ্চেনের আনসারের সিকোয়েন্সটা কোথায় পেলাম, মাঝ বরাবর দিকে অথবা শেষের দিকে, এটা আবার ফার্স্টের দিকে, আর এটা পাইছি আমরা লাস্টের দিকে এইরকম। কিন্তু এটা আমার আবার টিকেও পাচ্ছে কি ফার্স্টের দিকে। হ্যাঁ, ফার্স্টের দিকে। ওকে, গুড থিং। তো এখান থেকে আমার কী নিতে হবে, প্রথমে কিওয়ার্ড। ইয়েস, এই তো। যদি আপনার মাদাত না হয় তাহলে তো হবে না, মাদাত নিতে হবে। তো কিওয়ার্ড নিলেন, তো এখানে তো আছে স্পিনিং, সো বা স্পাইনিং যেটা আছে। তো এই যে একটা ওয়ার্ড আছে জেনির কথা দেওয়া আছে, এটা একটা নাম। ইভেন ওই যে এন দ্বারা যুক্ত আছে, যে পাওয়ার লুমের কথা দেওয়া আছে ওয়াজ ইম্পেডেড, তাহলে পাওয়ার লুম এই জিনিসটা জেনির কথা কোথায় আছে এটা আমাকে দেখতে হবে প্রথমে কিওয়ার্ড। তো প্রথমে মিনিং করবার আগে আমরা কিন্তু ডিটেল চলে যাব, যে দেখবো যে প্যাসেজে কোথায় আছে, কোথায় যদি এখানে থাকে তাহলে ভালো, পরবর্তীতে আমরা আসবো। তাহলে লুমের কথা, এনজের কথা যদি আমরা মিনিং করি, তাহলে এই লাইনটা তো শেষ হয়েছে এতটুকু, তাহলে ওই লাইন থেকে আমরা শুরু করি। ওই যে প্রথমে আমরা পেয়েছি ওই যে স্পেলিং চেনের কথা, এতটুকু। ঠিক আছে, এতটুকু আমরা পেয়েছি না? ওই যে পাওয়ার লুমের কথা এখানেও আছে, তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কী করতে হবে এখন, আমরা কী করতে হবে, এই লাইনটাকে আমাকে দেখাতে হবে, যে এখানে শুরু আর শেষটা দেখাতে হবে, কোথায় থেকে কোথায় এই জিনিসটা হচ্ছে এটা আমাকে দেখাতে হবে। তো এটা, তাহলে এখান তো বোঝা গেল যে আমার এই লাইনের কিওয়ার্ডটা এখান থেকে, অতএব আমি ওই দুই লাইনের মধ্যে আমি পেয়ে যাব। যদিও আমি এখান থেকে আমি জাস্ট কোথায় নিয়েছি, কী নিয়েছি, জাস্ট ওই যে স্পিনিং আর এই জিনিসটা, ওই দুইটা নিয়েছি। বুঝছেন, প্রচুর বড় লাইন। ওকে, এই লাইনটা আমি দেখালাম এখানে। ওকে, দেখালাম। এই দেখি এতটুকুর মধ্যে শেষ হয়েছে কোনটা, এতটুকুর মধ্যে। এতটুকুর মধ্যে। ওকে, সো একটা জিনিস খেয়াল করেন, এখন আমরা মিলাবো, যেটা যেটা আছে এটা মিলাবো, যে বার্বটা দেখবো এখানে কি আছে। সো মজার কথা হলো, সেন্টেন্সের শুরুটা কী দেওয়া আছে, নট মাচ অ্যাজ। তো অলরেডি যখন গেটার পড়ছিলাম তখন আমি একটা থিওরির কথা বলছি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তখন আপনি পজিটিভ মিন করছেন না নেগেটিভ মিন করছেন। অ্যান্ড যখন আমি নট মাচ অ্যাজ এইরকম জিনিসটা আনলাম, তখন কিন্তু এটাকে আমি পজিটিভ মিন করবো না নেগেটিভ মিন করবো, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ কোনটা, এটা পজিটিভ, বাট এটা যেহেতু নট লাগে অতএব এটা কী হবে, নেগেটিভ হবে। অর্থাৎ আমার যে আনসার হবে এই আনসারের আশপাশে নেগেটিভ হবে, আদারওয়াইজ আনসারটা হবে না। ঠিক আছে, লেটস প্রুফ। সো এটা হলো যে এটা, তো আমি স্পিনিং জেনির কথা, পাওয়ার লুম কথা, এটা আমি মিলাতে হবে। তখন আমরা যখন প্যাসেজে যাই এরকমভাবে সেম একই জিনিস আমরা কী করতেছি, ওই যে জেনির কথা দেওয়া আছে এন্ড যে পাওয়ার লুমের কথা দেওয়া আছে এখানে আমরা পাচ্ছি। ওকে, আবার স্পিনিংয়ের কথা দেওয়া আছে এতটুকুর মধ্যে। বাট আমাকে বলেন, ওই যে নেগেটিভ কথার মতন এখানে কোনো ধরনের কথা আছে, নেগেটিভ কথার মতো নট মাচ আস এইরকম জিনিস কথা আছে? আর দ্বিতীয় হলো যে কী থাকবে, আরও আছে যে ওই যে বার্ব যদি লক্ষ্য করি, ওয়াজ, ইনডিড। দেখেন এই পেজে একটা জিনিস কমন আছে, ওয়াজ লিঙ্কড, ওয়াজ রিকোয়ার্ড, ওয়াজ নিডেড, এইরকম। তো এইরকম যদি হয়, যে এইখানেও এরকম যদি হয়, একটা পাস্ট টেন্স ইডি ফর্ম আছে। তো আরও দিতে হলো ক্লোথ, তাহলে ক্লোথ ওয়ার্ডটা কি আমরা এখানে পাইছি, ওই যে ওই লাইনের মধ্যে ক্লোথ ওয়ার্ডটা কি এখানে পাইছি, ওই যে এখানে দেওয়া আছে ক্লোথ ওয়ার্ডটা। বাট বার্ব যে ইডি ফর্মের কথা, এইটা আমরা পাইছি না এখনও। এখন যদি আমি এই লাইন পাই, আপসেট ওয়ার্ড দোকানে শেষের লাইনে দেখবেন যে এই লাইনের সাথে কিছুটা মিল আছে কিনা। তো আমরা যদি দেখেন সেম একইভাবে ক্লোথ কথাটা পাচ্ছি। আবার যে এখানের মধ্যে বার্ব, হ্যাঁ ওই যে বার্বটা দেওয়া আছে, ওয়াজ রিকোয়ার্ড, এখানে একটা বার্ব দেওয়া আছে। তাহলে আমরা তো পাইছি এইরকমভাবে যে ওয়ার্ড নিডেড এক কথা, আর এখানে পাইছি ওয়াজ রিকোয়ার্ড। তাহলে এই লাইনের মধ্যে আনসার হতে পারে, এই লাইনটা এতটুকুর মধ্যে আমরা শেষটা দেখতে হবে, শেষটা যতটুকু আছে এতটুকু দেখতে হবে। ওকে, সমস্যা নেই। এখন কথা হলো, ওই লাইনের মধ্যে আপনি ওই যে নেগেটিভ ওয়ার্ড দেখেন, একটা মাত্র নেগেটিভ ওয়ার্ড, প্রডিউস দ্য ক্লথ ওয়াজ দ্য জেনি পাওয়ার লুম সামথিং ওয়ার ইনভেন্টেড, একটা মাত্র নেগেটিভ ওয়ার্ড, যেটা হচ্ছে যে নট মাচেস, নেগেটিভ একটা ওয়ার্ড। তাহলে এই লাইনের মধ্যে আর কিছু আর না পারেন, যে আপনি চাইলে, যেহেতু কিওয়ার্ডের মধ্যে যে নেগেটিভ ওয়ার্ডটা কই আছে প্রথম থেকে জয়েন পড়েন, আপনি একটু পড়তে হবে 1 মিনিট আপনাকে সময় দিলে, এখানের মধ্যে নেগেটিভ ওয়ার্ডটা আপনি কই আছে। হ্যাঁ, আমি সামনে নিই। হ্যাঁ, ওই লাইনটা পড়ে, এতটুকুর মধ্যে বার্ব আছে, ক্লোথ আছে, এগুলো তো আমার কিওয়ার্ড। এই লাইনের মধ্যে নেগেটিভ ওয়ার্ডটা কই আছে, ছোটো একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে। হ্যাঁ, অনেকে ওয়ার্ড ধরতে পারছেন, তাও আমরা পড়ি একটা। সো আমি একটু নিচের দিক দিয়ে পড়ি, কারণ আনসারটা আমার চোখে পড়তেছে। তো এখানে অ্যাব্রোড, হোম, ক্লোথ, ডিমান্ড কি নেগেটিভ ওয়ার্ড? নো। টেক্সটাইল ফ্যাক্টরি, ওপেন, অ্যারাউন্ড, কান্ট্রি, কুইকলি, মিট, কাস্টমার, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড? নো স্যার। ওকে, তো এখানে মেশিনের কথা বলতেছে। ওকে, ক্লোথের কথা, প্রডিউসের কথা, অ্যান্ড ওয়াজ রেকর্ড দুইটা পাইলাম। কিন্তু ওই যে সামনে দেওয়া আছে একটা ওয়ার্ড, কী দেওয়া, লিটিল। তো লিটিল মানে কি, কম না বেশি?
ইয়েস, কম। এই হলো আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড। তো এটা হলো যে আমাদের নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ ওয়ার্ড, আর এখানে বলতেছে কিটা নট মাচেস, আর নট মাচেস মিনিং করলে যে হালকা, অত বেশি নাই। তো বেশি নাই বলতে কি লিটিল মানে একটা যে কম কম বলতেছে। আর কমটা কি, কমটা কি তার একটা লেভার বা লেভার আমরা যেটা বলি এটা উত্তর। মানে দ্যাটস মিন আমাদের 4 নম্বর উত্তর হলো যে আমাদের কর্মজীবীর কথা বলতেছে বা কাজের কথা বলতেছে, যেখানে কম কম মিলতেছে। তাহলে এখানে বলতেছে কি নট মাচ আস লেবার ওয়াজ নিডেড, আর এখানে বলতেছে কি লিটিল লেবার ওয়াজ রিকোয়ার্ড, মানে কম মানুষ দরকার, বেশি কাজের দরকার নেই, কম কাজের দরকার। বাট আমি জাস্ট ভার্বগুলো লুক আপটা করলাম, মানে একটা জাস্ট নেগেটিভ যে জিনিসটা দিয়ে আমি আনসারটা মেক আপ করলাম। সো সো কী অবস্থা যে আপনি বুঝতে পারতেছেন যে কীভাবে আমি আপনাকে জিনিসটা নিয়ে কাজ করালাম, অ্যান্ড দেন প্রথম দিকে যে পাওয়ার কথা সেটাও আমি কিন্তু প্রথম দিকে আমি পাচ্ছি, ইভেন আমি নেগেটিভ ওয়ার্ডের আশপাশে পাচ্ছি। তো এটা আসলে বার্বটাকে লক্ষ্য রাখেন, অ্যান্ড বার্বের আশপাশে ওই নেগেটিভ জিনিসটা লক্ষ্য রাখেন, এভাবে কিন্তু জিনিসটা হতে পারে। এটা মানে বললাম তো, ওই যে বার্বের আশপাশে কিন্তু ওয়ার্ডটা দেওয়া, বার্বের ঠিক পাশেই দেওয়া আছে, নেগেটিভ একটা ওয়ার্ড আছে, এভাবে আনসারটা হয়েছে। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা। খুবই মানে কষ্ট হচ্ছে আমার ভিডিওটা মেকআপ করতে, বাট আপনি যদি বুঝতে পারেন তাহলে এটা ভালো থিং। বাট একটা মানুষের জন্য আমি জাস্ট এটা ক্লারিফাই করতেছি, ওই মানুষটা বুঝতে পারলে এটাই, বাট একজনের জন্য সবাই বুঝতে পারবেন, সেটাই আসলে আমার ভালো লাগতেছে। সো আশা করি 4 নম্বরটা হয়ে গেছে। আপনি কি চান আমি 5 নম্বরটা যে ক্যারি করি? যদি হয় তাহলে অবশ্যই আপনি বলতে পারেন, কারণ আপনার আগ্রহটা অনেক কিছু ক্যারি করে। গুড বাই।